لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ এবং প্রশংসা মহান আল্লাহ জাল্লা শাআনাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতর থেকে আল্লাহ পাকের ঘরে মেহমান হিসেবে 2024 সালে কবুল করেছেন এবং ইতিমধ্যে সকল কাজ সম্পন্ন করারও সুযোগ দান করেছেন। আমরা সেই মহান রাজের দরবারে সকলে শুকর আদান পেশ করে নিই আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। অগণিত দরুদ জনাবে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, পাপী তথা আমাদের সকলের আশ্রয়স্থল, উম্মতি কান্ডার রহমতি ভান্ডার প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আল্লাহ পাকের ঘরের বড় মেহমানগণ, আল্লাহ পাক পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা নিসায় ঘোষণা করেছেন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। জান্নাতের মেহমান হবে 4 শ্রেণীর লোক। কয় শ্রেণীর? এক হচ্ছে নবী রাসূল পয়গম্বর। নবী রাসূল পয়গম্বর, আমাদের নবী শ্রেষ্ঠ নবী। এই নবীর পরিচয় করে নবী আসবে? আমাদের নবী রাসূল পয়গম্বর হওয়া সম্ভব না। অসিদ্দিকিন, যারা সত্যবাদী, সর্বদা সত্যের পথের পথিক, তারা জান্নাতের মেহমান হবেন। আর যারা আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন, জীবন দান করেছেন শহীদ। আর যারা সালেহীন, এই যে আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রেখেছেন, ধনবান করেছেন, আর্থিক শারীরিক সামর্থ্য দিয়েছেন, আল্লাহর ঘরে যাচ্ছেন, আপনারা হবেন জান্নাতের মেহমান। শহীদের সমস্ত গুনাহ মাফ, কিন্তু যদি ঋণ পড়ে যায়, এই ঋণের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না।